তুরাগ তীরে চলছে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আজ দ্বিতীয় দিন। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। যোগ দিচ্ছি তার সঙ্গে। সোহাগ, তুরাগ তীরে ইজতেমা ময়দানে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আজকে সকালে আমবয়নের মধ্য দিয়ে এর মধ্যে কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ, যিনি মাওলানা সাদ সাহেবের ছোট ছেলে, তিনি এই আমবয়নের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শুরু করেছেন এবং এটি এতক্ষণ পর্যন্ত চলছিল। এই কিছুক্ষণ আগেই তার বয়ানটি আসলে শেষ হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, পুরো মাঠ কিন্তু এরই মধ্যে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখানে নানা শ্রেণী পেশার মানুষ আসছেন, তারা এসে জড়ো হয়েছেন। তারা বলছেন যে কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্যই তারা এখানে এসেছেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। এখানে এসেছেন, কেউ এসেছেন নিজের হেদায়েতের জন্য, কেউ এসেছেন অন্যকে হেদায়েতের জন্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অর্থাৎ নানাভাবে এখানে মানুষ জড়ো হয়েছেন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আদ্রিতা, আমি যদি একটু আপনাকে এর পুরনো এই ইজতেমাটি আসলে বা এই তাবলিগ জামাতটি শুরু কিভাবে হয়েছিল সেটি যদি আপনাকে একটু বলি, তাহলে এর সূচনা কিন্তু হয়েছিল গত শতাব্দীর অর্থাৎ দ্বিতীয় দশকের 1942 সালের দিকে। ভারতের যে দিল্লির নিকটবর্তী মেওয়াত নামক স্থান রয়েছে, সেই মেওয়াত নামক স্থানে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এই তাবলিগ জামাত শুরু করেছিলেন। সাধারণত সাধারণ যারা মুসল্লি রয়েছেন, ধর্মপ্রাণ আলেমরা রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে এই তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয়। তাবলিগ জামাতের সূচনা লগ্নে তিনি মেওয়াতে একটি ইসলামী ইজতেমার আয়োজন করেছিলেন। সেখানে তিনি তাদের জামায়াত নিয়ে আশপাশের গ্রামে বের হওয়ার আহ্বান জানান এবং একের পর এক মেওয়াতের পার্শ্ববর্তী গ্রামে জামাত বের হয়। এরপর ধীরে ধীরে উপমহাদেশ থেকে গোটা বিশ্বে এই ইসলামের দাওয়াত আসলে তিনি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। বাংলাদেশ তাবলিগ জামাতের প্রথম আমির ছিলেন আব্দুল আজিজ রহমতুল্লাহকে তাবলিগের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের এরপরে দায়িত্ব পালন করেছেন, যিনি 1944 সালের দিকে ইলিয়াস রহমতুল্লাহর সঙ্গে দেখা করে তাবলিগ কাজ এগিয়ে নেয়ার অনুমতি লাভ করেছিলেন। কিন্তু অন্য দিনে কাজের প্রয়োজনে তিনি এই দায়িত্ব অর্পণ করেছিলেন বাগেরহাটের মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের উপরে। তিনি দায়িত্ব লাভের পরে রহমতুল্লাহ প্রথমে কলকাতা ও পরে দিল্লিতে তাবলিগ কাজের সাথে যুক্ত হয়েছিলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই তাবলিগ জামাতে মানুষ আসেন এবং তারা আল্লাহ এবং আল্লাহর রাজি খুশির জন্য কাজ করে থাকেন। 2018 সালের দিকে কিন্তু আসলে এই তাবলিগ জামাতটি কাজ করলেও পরবর্তীতে কিন্তু আসলে তাবলিগের যে এই কার্যক্রম সেটির মধ্যে আসলে বিভক্ত তৈরি হয় এবং এরপর থেকে কিন্তু আসলে দুটি পর্বে এই তাবলিগের কাজটি পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে প্রথম পর্বের দুটি ধাপে তাবলিগ জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এরপরের দ্বিতীয় পর্ব গতকাল শুরু হয়েছে এবং আগামীকালকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আদ্রিতা, এই ছিল আমার কাছে টঙ্গীর ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি। আদ্রিতা।